সোশ্যাল মিডিয়ায় এখন গরুর নাম রাখা হচ্ছে ট্রাম্প, নেতানিয়াহু, মোদি। আর লাখো মানুষ হাসছে, শেয়ার দিচ্ছে। কিন্তু আল্লাহর কাছে এই কোরবানির কোনো দাম আছে কি? এ বিষয়ে আজকে সরাসরি কথা বলবো। ঈদুল আজহার আগে আগে বাংলাদেশে একটা ট্রেন্ড ভাইরাল হয়েছে। কুরবানির গরু মহিষকে মজার নামে ডাকা হচ্ছে। কেউ দেখতে ট্রাম্পের মতো তো নাম ট্রাম্প, কেউ আচরণের নেতানিয়াহুর মতো তো নাম নেতানিয়াহু। মানুষ ভাবছে এটা নিছক মজা, কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো এই মজার ভিতরে আসলে কি হচ্ছে। কোরবানি শুধু একটা পশু জবাই না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই অসাধারণ মুহূর্তের স্মরণ, যখন আল্লাহর হুকুমে তিনি নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবান করতে প্রস্তুত হয়েছিলেন, চোখ বেঁধে ছুরি চালিয়েছিলেন। এটা ছিল খাঁটি আত্মসমর্পণ। কোনো দর্শক নেই, কোনো ক্যামেরা নেই, শুধু আল্লাহ আর তার বান্দা। আল্লাহ তাআলা সূরা হজ্জে স্পষ্ট বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আর এর অর্থ, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, তোমাদের ইখলাস, তোমাদের নিয়ত। ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, এদের নিয়ে মুসলমানদের মনে ক্ষোভ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই ক্ষোভ প্রকাশের জায়গা কোরবানির পশু না। কোরবানির পশু আল্লাহর নামে উৎসর্গ হয়, সেটাকে ঘৃণার প্রতীক বানানো, এটা ইবাদতকে অবমাননা করা। আসুন এই ঈদুল আজহার কোরবানিকে সেই জায়গায় ফিরিয়ে দেই যেখানে আল্লাহ রেখেছেন। ক্যামেরার জন্য না, ভাইরালের জন্যও না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমাদের নিয়তকে খাঁটি রাখুন।